আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন ফেরদৌস। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। আমি পেশায় একজন ডায়েটিশিয়ান। চিকিৎসা ফাউন্ডেশনের একটি কোর্স CPMS ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড মেন্টাল সলিউশন এর ফার্স্ট ব্যাচের একজন নিয়মিত শিক্ষার্থী। এই কোর্সে আমার রোল নাম্বার CFBD CPMS 1 072548। আমাদের এই কোর্সে আমাদের প্রশিক্ষক ছিলেন ডাক্তার পবিত্র কুমার শীল। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় কোর্সটি সম্পূর্ণ করেছেন। কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি এবং কোর্সের অনেক কিছু আমি জানতে পেরেছি, যেটা আমার জীবনধারায় আমি অনেক কাজে লাগাতে পারছি। আজকে আমি একটি টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে মিনিমালিজম। মিনিমালিজম জিনিসটা কি? মিনিমালিজম হচ্ছে এমন একটি জীবন দর্শন যেখানে মানুষ অপ্রয়োজনীয় জটিলতা, বস্তুগত আসক্তি এবং মানসিক বোঝা বাদ দিয়ে সরল, ভারসাম্যপূর্ণ ও সচেতন জীবনযাপন করে। WHO এর মতে সিম্পলিফাইড লাইফস্টাইল মানসিক স্বাস্থ্য ও সামাজিক সুস্থতার অন্যতম হাতিয়ার। আজকে মিনিমালিজম সম্পর্কে আসলে কীভাবে কাজ করে সেটা আমি একটু বলবো। জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে মনোযোগ দিয়ে আসল প্রয়োজনের দিকে যাওয়া, যা উদ্বেগ, সিদ্ধান্তহীনতা কমিয়ে মানসিক প্রশান্তি আনা, আর্থিক সাশ্রয় ঘটা, ফলে জীবন আর্থিক নিরাপত্তা বাড়ে, সময় বাঁচায়, পরিবার, স্বাস্থ্য, সামাজিক সম্পর্কে বিনিয়োগ বাড়ে, আত্মপরিচয় ও আত্মসচেতনতা বাড়ে। কিভাবে এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে আসলে এটা মিনিমালিজমের অভাবে? সেটা হচ্ছে আমাদেরকে উদ্বেগ বাড়ায়, সামাজিক অশান্তি বাড়ায়, আর্থিক সময় নষ্ট করে, আর্থিক টানাপোড়েন থাকে, সম্পর্কে টানাপোড়েন থাকে। তারপর হচ্ছে ডিজিটাল বা ভিজুয়াল মোবাইল আসক্তি আমাদেরকে বাড়িয়ে দেয়। তো মিনিমালিজম কিছু সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, যেটা হচ্ছে যে কম জিনিস মানে কম ভিজুয়াল ডিস্ট্রাকশন, মস্তিষ্ককে শান্ত রাখা, সিদ্ধান্ত কমাতে, সাধারণত ডিসিশন ফ্যাটিক কমে যায়, কৃতজ্ঞতা বাড়ে, যেখানে ডোপামাইন আর সেরোটোনিন ব্যালেন্স থাকে, স্ট্রেস কমলে কর্টিসল হরমোন কমে যায়, ফলে ঘুম আর প্রশান্তি আনে। তো মিনিমাম শুধু একটি জীবনধারা নয়, বরং এটা মানসিক স্বাস্থ্য রক্ষার একটি হাতিয়ার। এটি উদ্বেগ, হতাশা, OCD, বার্নআউট নিয়ন্ত্রণে আমাদেরকে অনেক সহায়তা করে। অপ্রয়োজনীয় জিনিস আর চিন্তা বাদ দিয়ে আসলে প্রয়োজনীয় জিনিসের দিকে মনোযোগ দেওয়াই হচ্ছে স্বাস্থ্যকর, সুখী এবং সৃজনশীল জীবনের হাতিয়ার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চিকিৎসা ফাউন্ডেশনকে।